ভালো মতো বোঝেন নাই, যার কারণে আঁকা ভালো হয়নি। বোর্ডে নিচে এলাম তো এই জন্য। কিছু দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাবে, সে ব্যবস্থা করতেছি। আপনারা আপাতত দেখেন এভাবে, কলম দিয়ে দিব পরে। আপাতত দেখেন এভাবে। দৈর্ঘ্য 6 ইঞ্চি, প্রস্থ 6 ইঞ্চি মাপের একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন। কালিটা একটু হালকাই দিব, কারণ হচ্ছে কি, তা না হলে এই বর্গক্ষেত্রটাই দেখা যাবে, আপনার যে নকশা সেই নকশাটা আর বোঝা যাবে না। ঠিক আছে, পেন্সিল নাই? 6 ইঞ্চি মাপের বর্গক্ষেত্র অঙ্কন করব, তার মিডিল পয়েন্ট নিব 3 ইঞ্চি। 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিয়ে মিডিল পয়েন্ট দেন 3 ইঞ্চিতে। এরপরে এই 3 ইঞ্চি থেকে এই 3 ইঞ্চিতে দাগ দিয়ে যোগ করে দেই। যোগ করেন। এটাও যোগ করেন। চারটা বর্গ হয়ে গেছে, চারটা ঘর হয়েছে। এখন আবার আড়াআড়ি গুণ করে দেই। এগুলো আমি কলমে দিলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু এগুলো খুব হালকা হবে, পরবর্তীতে আমাকে এগুলো মুছে দিতে হবে, এই জন্য হালকা করে আঁকতেছি। আর যেটা আপনার নকশা অঙ্কন হয়ে যাবে ওটা আবার কলম দিয়ে দিব। প্রথমে কি করলাম, এখান থেকে এখানে যোগ করছি, এখান থেকে এখানে যোগ করছি, এখান থেকে এখানে আপনার একটা গুণন চিহ্ন বানাইছি, কিন্তু দেখেন চারটা ঘর হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। এই চারটা ঘরের মধ্যে কি করব দেখেন, এখানে কিন্তু একটা গুণন চিহ্ন হয়েছে এবং প্রত্যেকটা ঘরে গুণন চিহ্ন দিব। এই 2 বিন্দু যোগ করে দিব। প্রত্যেকটা চারটা ঘরেই গুণন চিহ্ন বানাবো। একটা ন্যাচারাল ফর্মে নকশা, ফুল, লতা পাতা। এখন কি করব, এখন বৃত্ত অঙ্কন করব। প্রত্যেকটা বিন্দুতে দেখেন, এই বিন্দুতে একটা বৃত্ত, এই বিন্দুতে একটা, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে একই মাপের বৃত্ত অঙ্কন করব। 5টা বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। একই ব্যাসার্ধ নিয়ে 5টি বৃত্ত অঙ্কন করব। একটা,
দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা। আমাদের পাঁচটা বৃত্ত অঙ্কন করা হয়ে গেছে। এই যে পাঁচটা বৃত্ত অঙ্কন করছি, এই পাঁচটা বৃত্ততে পাঁচটা ফুল হবে। এখন যাতে প্রত্যেকটা ফুলের পাপড়ি সমান হয়, যার কারণে হচ্ছে আমি বৃত্তগুলো অঙ্কন করছি। এখন দেখেন, প্রত্যেকটা ফুলের পাপড়ি যাতে সমান হয়, এরপরে কি করব, এই বৃত্তগুলোর মধ্যে আরেকটা বৃত্ত অঙ্কন করব। সেটা একটু কম ব্যাসার্ধের, ভেতরে আর একটা বৃত্ত অঙ্কন করব একটু ব্যাসার্ধ কম নিয়ে। এই বৃত্তগুলোর মধ্যে আর একটা বৃত্ত অঙ্কন করব ব্যাসার্ধ যে বৃত্ত অঙ্কন করছিলেন তার থেকে সামান্য একটু কম নিয়ে। যদিও আমি হালকা দিচ্ছি, অনলাইনে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনারা তো বুঝতে পারতেছেন, ওভাবেই অঙ্কন করেন। তা না হলে আমি যদি আপনার গাঢ় করে দেই কলম দিয়ে, সেটা আমি বুঝতে পারবো না। না, ন্যাচারাল নকশাই হবে। আমি এটা কেন করছি, এটা হচ্ছে যাতে আমার প্রত্যেকটা ফুলের পাপড়ি সমান হয়। আমি পরে আপনার এগুলো মুছে দিব সব। জ্যামিতিক নকশা না, এটা আপনার ন্যাচারাল নকশা হবে, ফুল লতা পাতা দিবে। ফুল হবে, লতা হবে, পাতা হবে। এটা করছি হচ্ছে যাতে প্রত্যেকটা ফুলের পাপড়ি সমান হয়। আর নকশা আপনি বুঝতে পারছেন? আমি এগুলো সব মুছে দিব, এই জন্য এত হালকা করে অঙ্কন করছি। তা না হলে দেখা গেছে ফুলের পাপড়ি অঙ্কন করবো, এক একটা এক এক রকমের হবে, একটা বড় হবে, একটা ছোট হবে। এই জন্য হচ্ছে এই ফর্মে করছি। এখন দেখেন, এই যে যে এই ক্রস চিহ্ন আছে, প্রত্যেকটা হবে একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে ভাগ আছে কয়টা দেখেন, 1 2 3 4। এই চারটাকে আমি 8টা ভাগে ভাগ করে নিব। বৃত্তগুলোর মধ্যে গুণন চিহ্ন আছে হচ্ছে 2টা। আমি এই বরাবর একে আমি 8 ভাগে ভাগ করে নিব। 4 ভাগ আছে, বৃত্তগুলোর ভাগ ছিল 4টা, একে আমি 8 ভাগে ভাগ করে নিলাম। এখন আসেন, মানে ফোন আসছে। এখন এই যে 8 ভাগে, এখন এই যে আপনার 8টা ভাগ করছি, এইখানে আমি কি করব, এই প্রত্যেকটাকে আমি একটা একটা ফুলের পাপড়ি বানাবো। লাভ শেপের ফুলের পাপড়ি হবে। ফাইনালি যে লুকটা থাকবে, সেই লুকটা আমি আপনাদেরকে কলম দিয়ে দেখাই দিব। লাভ শেপের
এই 5টা বৃত্তকে এভাবে ফুল বানায় ফেলে। এই ক্লাসটা এর আগে একদিন নিয়েছিলাম, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই ভালো, যার কারণে অঙ্কন করাটা দেখলাম ভালো হয় নাই, এই কারণে রিপিট করছি আবার। ফাইনাল যে লুকটা হবে সেই লুকটা একটু ডিপ করে দিব, আর প্রত্যেকটা একটু হালকা হালকা করে দিব। আর 10 মিনিট আছে সেটা বলতে হলো, সমস্যা নাই, 10 মিনিট হয়ে যাবে। পরেরটা আবার লিঙ্ক দিয়ে পরে আবার 10। পাত্রী যাতে ছোট বড় না হয়, যার কারণেই হচ্ছে আপনার বৃত্ত অঙ্কন করছি। এরপরেও যদি ছোট বড় হয় তাহলে কিন্তু কিছু করার নাই, ঠিক আছে? ড্রয়িং কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে রাখতে হবে, কোনো তাড়াহুড়া বা ছটফট করা যাবে না। আপনি কি পান নাই? মানবকে বলেন ওই ইসে ডঙ্কিতে মোটা ক্লিপ আছে, বড় একটা ক্লিপ দিয়ে খাতা লাগাই দেন। এই রুমে দেখেন, এই পাশের রুমে বড় বড় ক্লিপ আছে, তো বড় ক্লিপ দিয়ে লাগাই দেন, ঠিক আছে? এখন আমি ভেতরের যে অবাঞ্ছিত রেখাগুলো আছে সেই রেখাগুলো মুছে দিব। যদি প্রথম দাগটায় অনেক ডিপ করে দিই তাহলে মুছলে কিন্তু তারপরেও একটু বোঝা যায়, যার কারণে প্রথম দাগগুলা একটু হালকা করে দেওয়ার চেষ্টা করবেন। অবাঞ্ছিত যে রেখাগুলো আছে এই রেখাগুলো মুছে দেই। এখন আসেন, সেদিন যেটা ভুল করছিলেন আপনারা সেটা হচ্ছে এর ভেতরে যে আবার আরেকটা ছোট লাভ দিছে সেটা ভুল করছিলেন। অনেকেই ছোট করে দিছেন, অনেকে বেশি ডিপ করতে পারেন নাই, এই জন্য ভালো হয়েছিল না। এর ভেতরে আমরা কি করব, এর ভেতরে আবার ডাবল করে দিয়ে আরেকটা লাভ দিব।
এভাবে দাগ দেন, দাগ দেওয়ার পরে এভাবে লাভ শেপ দিয়ে দেন। যারা অনলাইনে আছেন আঁকবেন, ক্লাস শেষ করার পর সঙ্গে সঙ্গে ছবি পাঠাবেন। তা না হলে শুধু ক্লাসে অ্যাটেন্ড করবেন, কোনো কাজ করবেন না, সেটা কিন্তু হবে না। যারা অফলাইনে আছে, সরাসরি আছে, তাদেরটা তো আমি দেখতেই পাবো। এই জন্য আপনাদের যারা অনলাইনে আছে তারা ক্লাস শেষ করার পরে ছবি পাঠাবেন। যদি ক্লাস কেটে যায়, 40 মিনিট পরে জুমের ক্লাস কেটে যেতে পারে, একই লিঙ্কে আবার জয়েন করবেন। প্রত্যেকটা পাপড়ির ভেতরে আবার একটা লাভ শেপ দিয়েছি। চেষ্টা করবেন সবগুলো পাপড়ির এই যে ভেতরে ডাবল লাভ দিচ্ছে সেটার দূরত্ব যাতে সমান থাকে। একটা ছোট একটা বড় দিলে কিন্তু ভালো দেখা যাবে না। আমাদের নকশা ছিল ফুল, লতা, পাতা। ফুল শেষ, এখন লতা আর পাতার কাজ আছে। আসেন এবার পাতা অঙ্কন করি। পাতা দিব কোথায়? পাতা দিব এইখানে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে চারটা রেখা আছে, এই চারটা রেখায় পাতা অঙ্কন করব। এখন পাতা অঙ্কন করলাম, একটা পাতা চিকন, একটা পাতা মোটা। পাতা কিভাবে অঙ্কন করবো আমরা? এইভাবে না? একটা এভাবে দিলাম, একটা এত মোটা করে দিলাম, তাহলে তো ভালো দেখা যাবে না। যার কারণে প্রত্যেকটা পাতা যাতে আমাদের সমান হয়, সেই সমান করার জন্য আমরা এখানে একটা দাগ দিয়ে নিব, যাতে আমাদের প্রত্যেকটা পাতা সমান হয়। কি করব? আপনি এই দাগ থেকে দুই পাশের সমান দূরত্বে একটা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার একটা দাগ দিয়ে নিলাম। হালকা করে দিবেন, এটা আমরা মুছে ফেলবো। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রত্যেকটা পাতা সমান হয়। দেন দুই পাশে পাতার এই যে পেটটুকু যাতে সমান হয়, যার কারণে দাগটা দিছি। দুই পাশে কি করব? 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে দিব। যদি ক্লাস কেটে যায় তাহলে এই লিঙ্কে আবার ঢুকবেন। 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে নিয়েছি চারটাতেই।
যাতে আমার 4টা পাতা সমান হয়। তাড়াতাড়ি করার দরকার নাই, আস্তে ধীরে করো। স্যার এবার আঁকেন। আমার পাতাগুলো যাতে সমান হয়, যার কারণে প্রত্যেকটা রেখা থেকে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে নিছি, যাতে প্রত্যেকটা পাতার পুরুত্বটা সমান হয়। তা না হলে যদি আমরা আঁকতে যাই, একটা ছোট চিকন একটা মোটা হবে। বোঝা যাচ্ছে পাতার কিছুটা কিন্তু ফুলের মধ্যে চলে গেছে, সামান্য একটু ফুলের ভেতরে চলে গেছে, আংশিক পাতা। মানব, কি করো তুমি? ক্লাস শেষ হয়ে গেছে। ভিডিও অফ করা